Hey guys, good evening and welcome back to my YouTube channel. তো এখন আমরা আছি কতুলপুর আর আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। তো আমরা 3 বন্ধু মিলে তারাপীঠ ঘুরতে যাওয়ার একটা প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু আজকে তারাপীঠের সমস্ত ট্রেন ক্যান্সেল থাকে, তাই জন্য আমরা আবার হোম টাউন ফিরে আসি। আর লোকাল ট্রেনে বসে প্রিয়মার আমার মধ্যে প্ল্যানিং হয় অযোধ্যা রাইডের ব্যাপারে। আর বাড়ি এসে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খাতড়া। এখন আমরা জয়পুর ক্রস করছি। আজকে খাতড়া পৌঁছে আমরা দিদির বাড়িতে রাতটা স্টে করব আর কাল সকালে ওখান থেকে রওনা দেবো অযোধ্যার উদ্দেশ্যে। আজকের রাইডটা তোমরা এনজয় করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে একটু পরেই। তো দেখতে দেখতে সন্ধেও হয়ে এসছে আর আমরা এখন ক্রস করছি বিষ্ণুপুর। ঘড়িতে মোটামুটি 6টা বাজে আর আমরা জয়পুরে অনেকটা সময় কাটাই। তো আমরা এখন বিষ্ণুপুরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। চেষ্টা করব তাড়াতাড়ি খাতড়া পৌঁছানোর, কারণ আমাদেরকে ভিজিট করতে হবে খাতড়া কালীবাড়ি। সো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একশো 23 কিলোমিটার রাইড করে আসার পর খাতড়া কালীবাড়ি ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। আমরা যে সময়টায় গেছিলাম তখন মায়ের সন্ধ্যারতি চলছিল আর জায়গাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি অনুভব করেছিলাম। রাইডের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিল এক কথায়। সো গাইজ, প্রত্যেক দিন এই মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয় আর আমরা মায়ের সন্ধ্যারতি দেখার সুযোগ পেয়েছিলাম। মোটামুটি 7টার দিকে মায়ের সন্ধ্যারতি হয়। তো আমরা সন্ধ্যারতি দেখে বাড়ি ফিরে আসি ওই দিন আর ডিনার করে শুয়ে পড়ি, আর পরের দিন সকালটা কিছুটা এইভাবে। তো আজকে সকালে আমরা খাতড়া থেকে অযোধ্যা যাচ্ছি। তো জার্নিটা তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অযোধ্যার উদ্দেশ্যে তোমরা নিশ্চয়ই দেখবে যে রাস্তাতে পড়বে কংসাবতী রিভার, তার উপর একটা ব্রিজ আছে এবং ব্রিজের এখানে যে সিনারিটা, এখানটা দাঁড়িয়েই তোমাদেরকে দেখতে হবে খানিকক্ষণ। Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart to slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show.
সো গাইজ একটু তোমাদেরকে জানিয়ে রাখি, অযোধ্যা পৌঁছানোর জন্য তোমরা তিনটে রাস্তা পেয়ে যাবে, পুরুলিয়া হয়ে, মানবাজার হয়ে আর বলরামপুর হয়ে। আমরা গেছিলাম বলরামপুরের রাস্তাটা দিয়ে, খুব সুন্দর রাস্তা, আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম অযোধ্যার খুব কাছাকাছি। আর সব থেকে বড়ো ব্যাপার হলো মাঝে মাঝে আমরা যখন গ্রামগুলো ক্রস করছিলাম ওখানকার সিনিক বিউটিগুলো অসাধারণ ছিল। সত্যি কথা বলতে আমি আগে এ ধরনের বাড়িঘর দেখিইনি, বাড়ির দেওয়ালে কি সুন্দর কার্যকলাপ। সো গাইজ আমরা রাইডটা তো খুবই এনজয় করছিলাম, তোমরা কেমন এনজয় করছো অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এদিকে আশেপাশে অনেকগুলোই পাহাড় আছে, জায়গাটা জাস্ট অসাধারণ। আর প্রিয়ম, রাইডটা কিরকম এনজয় করছিস বল? সুপার, একদম সুপার, মানে ভিউগুলোতেই সব তেলের পয়সা সেভ। সেটাই। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 10টার সময় খাতড়া থেকে। আর তারপর আমরা আসি ওই জায়গাটার কি নাম ছিল রে, প্রথম মোড়টা? হাতিরামপুর মোড় থেকে আমরা মানবাজারের রাস্তাটা ধরি। আর মানবাজারের রাস্তাটা এসে ওঠে বলরামপুর থেকে NH-18 ধরে আমরা স্ট্রেট চলে আসি কর্মা বলে কোনো একটা জায়গায়, কর্মা বা কার্মা আমি জানি না ঠিক নামটা এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমরা এখন অযোধ্যার দিকে যাচ্ছি। আর রাস্তার মাঝে এই জায়গাটা যেখানে চারিদিকে পাহাড়, অসাধারণ একটা ভিউ। তো আমরা দাঁড়াতে বাধ্য হলাম। তো তোমরা দেখতে থাকো, কীরকম লাগছে অবশ্যই জানিও। তো গাইজ অফরোড করতে করতে আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা। আর প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, তাই জন্য আমরা রাস্তার পাশেই রানী রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। আমরা দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছিলাম মাছ ভাত, আর খাওয়া দাওয়ার পর আমরা আবার ওখান থেকে রওনা দিই। সো গাইজ অযোধ্যা ঘুরতে গেলেই তোমরা এই মোড়টাতে পৌঁছাবে। এই মোড়টা থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা রাইট আর একটা লেফটে। তো তোমরা যে কোনো একটা রাস্তা নিয়ে নিতে পারো। তোমরা হয় আপার ড্যাম হয়ে লোয়ার ড্যাম হয়ে ঘুরে আসতে পারো, বা লোয়ার ড্যাম হয়েও আপার ড্যাম দিয়ে ঘুরে আসতে পারো, সেটা তোমাদের চয়েস। আমরা ফার্স্টে লেফটের রাস্তাটা নিলেও পরে আমরা ঘুরে আসি এবং লোয়ার ড্যামের রাস্তাটা চুজ করি, কারণ আমাদের মার্ভেল লেক আরও কয়েকটা ফলস, বামনি ফলস, এগুলো আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আমরা এই রাস্তাটা ধরি।
আর অসাধারণ রাস্তাগুলো, এক কথায় দারুণ। আমরা খুব এনজয় করছিলাম রাইডটা। অসংখ্য টার্ন অ্যান্ড টুইস্ট, যেগুলো কর্নারিং করে করে আমাদের মন পুরো ভরে গেছিলো। আর এখন আমরা যাচ্ছি মার্ভেল লেকে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মার্ভেল লেক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world আমরা আছি blind? মার্ভেল লেকে, আর এটা হচ্ছে অযোধ্যার একটা খুব পপুলার, প্রচুর লোকজন আছে এখানে, প্রচুর লোকজন এসছে ঘুরতে। তো এগুলো সব মার্ভেলের পাহাড়, জায়গাটা জাস্ট অসাধারণ। আর আমি আর প্রিয়ম আজকে রাইডটা খুব এনজয় করছি। সো গাইজ, এখন আমরা যাচ্ছি আপার ড্যামের উদ্দেশ্যে। আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই যে ভিউটা, লোয়ার ড্যামের যে ভিউটা, এটা অসাধারণ। তো প্রিয়মকে আমি এটাই বলছিলাম যে আমরা অনেক বছর আগে একবার অযোধ্যা এসেছিলাম প্রিয়মের মা বাবার সাথে। তো তখন একটা অন্যরকমভাবে আমরা এনজয় করেছিলাম গাড়ির মধ্যে বসে, কিন্তু আজকে বাইকে রাইড করে যে এনজয় করছি সেটা একদম অসাধারণ। তো এখন আমরা আছি আপার ড্যামে, আর এটা হচ্ছে আপার ড্যামের ভিউটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো গাইজ, আমরা অযোধ্যা রাইডে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলি আর কয়েকটা রিলও বানিয়েছি। সেগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আমাকে আর প্রিয়মকে ফলো করার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। তোমরা চাইলে ফলো করতে পারো। সো গাইজ, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে আমরা যে জায়গাটা থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গাটাতেই আবার ফিরে এলাম। আর এবার বাড়ি ফেরার পালা। তো আমরা আবার অযোধ্যা থেকে খাতড়া অবধি ট্রাভেল করব। এবার আমরা নিয়ে নিচ্ছি পুরুলিয়ার রাস্তাটা, আর আমরা পাহাড় দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। ঘড়িতে তখন বাজে বিকাল 4:30। সানসেট আর পাহাড় দেখতে দেখতে আমরা রওনা দিলাম খাতড়ার উদ্দেশ্যে। সো গাইজ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।